আসসালামু আলাইকুম। অবশেষে ফ্লাইট চালু নিয়ে এলো বড় ঘোষণা। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় ফেলেছে মারাত্মক প্রভাব। এর সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বর্তমান পরিস্থিতিতে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যা দেশের বিমান চলাচল খাতে সৃষ্টি করেছে এক বড় সংকট। এই সংকটের মূল কারণ কি? মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বেড়ে গেছে নিরাপত্তা ঝুঁকি। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশ তাদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ বা সীমিত করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো তাদের নির্ধারিত রুটে চলাচল করতে পারছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের অবস্থা কি? এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই জরুরি প্রয়োজনে বিদেশ যেতে পারছেন না, আবার যারা দেশে ফিরতে যাচ্ছেন তারাও আটকে পড়েছেন। শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক এবং ব্যবসায়ীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। তবে কি সব ফ্লাইট বন্ধ? না, পুরোপুরি বন্ধ নয়। জরুরি প্রয়োজনে কিছু এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এই ফ্লাইটগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা এবং জরুরি ভ্রমণ নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। যদিও এই ফ্লাইটের সংখ্যা খুবই সীমিত, তবুও এটি যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। রুট পরিবর্তনের প্রভাব। সংঘাতপূর্ণ আকাশসীমা এড়াতে ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, ফলে বেড়ে গেছে যাত্রার সময় এবং খরচ। এর সরাসরি প্রভাব পড়ছে টিকিটের মূল্য এবং সময়সূচিতে। সরকারের পদক্ষেপ। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রীদেরও নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে বলা যায়, ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে ফেলেছে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল প্রায় শূন্যে নেমে আসা তারই একটি স্পষ্ট উদাহরণ। তবে আশা করা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বিমান চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। ততদিন পর্যন্ত বিশেষ ফ্লাইটই যাত্রীদের একমাত্র ভরসা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।